নমস্কার, অরূপতমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের 140 নম্বর এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমাদের এর আগের যে 139টা পর্ব বিভিন্ন রকম ফরম্যাটে করা হয়েছে আপনারা জানেন। কখনো দুজনকে বসিয়ে লাইভ কুইজ করানো হয়েছে বা কখনো দর্শকদের পাঠানো প্রশ্নের উপর কুইজ হয়েছে। তো আমাদের গত কয়েকটা এপিসোডে এমন হয়েছে যে যারা নিয়মিতভাবে এই চ্যানেলটা দেখেন তারা প্রশ্ন পাঠিয়েছেন। সেই পাঠানো তো অনেকের প্রশ্নগুলো আমার কাছে রাখা আছে, সেখান থেকে কিছুটা বাছাই করে কেউ যদি 10টা প্রশ্ন পাঠান সেখান থেকে হয়তো 6টা-7টা বাছাই করা হয়। সব প্রশ্নের মান যে খুব ভালো তা নয়, কিন্তু তারা আগ্রহ করে প্রশ্নটা পাঠাচ্ছেন, কুইজের সঙ্গে যুক্ত থাকতে চাইছেন, এটাই সবথেকে বড় কথা। এবং সবথেকে অবাক ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের কুইজ সার্কিটে ফিমেল পার্টিসিপেন্ট একদম দেখা যায় না বললেই চলে, একদম দেখা যায় না। যেরকম মানে খুব দু একজন ছাড়া ফিমেল পার্টিসিপেন্ট খুব কম, সেটা আজ থেকে নয়, দীর্ঘদিন থেকে। কিন্তু যখন এই ধরনের এই যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন পাঠানো, এটা এর আগেও কয়েকবার করেছি, আবার নতুন করে যখন শুরু হয়েছে তখন দেখছি যারা পাঠাচ্ছেন তাদের বেশিরভাগটাই হচ্ছে ফিমেল পার্টিসিপেন্ট। এই ব্যাপারটা আমার খুব অবাক লাগে যে তারা সবাই কি যেতে পারেন না সার্কিটে, সবাই কেন যান না, বা তারা কি সংসার সামলে উঠে মানে সময়টা বের করতে পারেন না, অথচ তাদের ভেতরের ভালোবাসা আছে। মানে সব কিছু মিলিয়ে অনেক প্রশ্ন। কিন্তু এই এপিসোডে এই এপিসোডগুলোতে আমি যা দেখতে পাচ্ছি পরপর যারা পাঠিয়েছেন তাদের অধিকাংশই মানে প্রায় 70-80%ই ফিমেল পার্টিসিপেন্ট। তো এই ব্যাপারটা খুব ভালো লেগেছে, একটু খুব অবাকও লেগেছে। এদের কেন আমরা আমাদের যে অনস্পট যে কুইজগুলো হয় সেখানে কেন পাই না। তো আমাদের আজকের যে স্পেশাল এপিসোডটা, এটা কারো পাঠানো নয়, এটা আমারই করা। তো আজকের এপিসোডটা হচ্ছে গত কয়েক মাস যাবৎ সব থেকে আলোচিত সিনেমা, যেটা ধুরন্ধরকে নিয়ে। সিনেমার আরেকটা নাম যদি হয় এন্টারটেনমেন্ট, তবে ধুরন্ধর আমার মতে যথেষ্ট সফল সিনেমা। কি অদ্ভুত ব্যাপার দেখুন, ফার্স্ট পার্টটা রিলিজ করলো 2025-এর 5ই ডিসেম্বর, মানে 3 মাসের কিছুটা বেশি সময়ের মধ্যে আবার রিলিজ করে গেল পার্ট 2 ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাটা 19শে মার্চ 2026-এ। মানে বলিউডের ইতিহাসে এইরকম এত অল্প সময়ের মধ্যে কোনো সিনেমার সিকুয়েল রিলিজ করেছে বলে আমার অন্তত জানা নেই। তো যাই হোক, পার্ট 1 আর পার্ট 2 দুটোই আমি দেখেছি, আমার বেশ ভালো লেগেছে। শুধু যেটা বললাম, শুধু ভায়োলেন্সটা একটু কম থাকলে বোধহয় ভালো হতো। আর একাধিক জায়গায় গল্পের যে টুইস্টটা রয়েছে সেটা আরও জমিয়ে দিয়েছে সিনেমাটা। তবে নায়ককে বাদ দিয়ে যদি 2 পর্ব মিলিয়ে আমার ফেভারিট ক্যারেক্টার একটা বাছতে বলা হয়, 2টো পর্ব মিলিয়ে, তবে আমি অবশ্যই বাছব জামিল জামালির যে ক্যারেক্টারটা, মানে ধুরন্ধর পলিটিশিয়ান। আমাদের আজকালকার পলিটিশিয়ানদের মধ্যে যে ধরনের ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের যেরকম টাইপের চেহারা থাকে একাংশের রাজনীতিকদের মধ্যে, অভিনেতা কি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন ওটা, ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, ওই রকম আর কি। তো কী অভিনয়টা এটা করেছেন, আমার খুব ভালো লেগেছে জামিল জামালির ক্যারেক্টারটা। তো আমাদের প্রথম প্রশ্নটা শুরু করব। আপনারা সবাই জানেন রণবীর সিং এই সিনেমাটায় কি অসাধারণ অভিনয় করেছেন, দুটো পার্ট মিলিয়ে, সেটা আর বলার কথা নয়। মূল চরিত্রই উনি, মুখ্য ভূমিকাতে উনি। তো এই যে রণবীর সিংয়ের পর্দায় তার মানে সিক্রেট এজেন্ট হওয়ার আগে তার যে নামটা, মানে পারিবারিক নামটা, সেটা কি ছিল, আর সিক্রেট এজেন্ট হবার পরে তিনি যে নামটা নিয়ে সিক্রেট এজেন্টের ভূমিকাটা পালন করেছেন সেই নামটা কী ছিল, এটা হচ্ছে আমাদের
1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এই যার কথা একটু আগে বলছিলাম যে আমার দুটো পর্ব মিলে সব থেকে ভালো লেগেছে যে ক্যারেক্টারটা, জামিল জামালি। জামিল জামালি নামে ধূর্ত রাজনীতিবিদের চরিত্রে কে অভিনয় করেছে? এনাকে আমরা 90-এর দশকে অসংখ্য কমেডি সিরিয়ালে অভিনয় করতে দেখেছি। মেইনলি কমেডি রোলই করেন, কমেডি রোলটাই করতেন ওই সিরিয়ালগুলোতে। কিন্তু তিনি এই সিনেমাটাতে যে রোলটা করেছেন, আমি অন্তত এর আগে এই ধরনের অভিনয় তাকে করতে দেখিনি। তাহলে প্রশ্নটা হচ্ছে জামিল জামালি নামের ধূর্ত রাজনীতিবিদের চরিত্রে কে অভিনয় করেছে? এটা আমাদের 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর, পরিচালক যিনি আদিত্য ধর, পরিচালকের স্ত্রীকেও পার্ট 2-তে নার্সের ভূমিকায় দেখা গেছে। খুব সামান্য ছোট চরিত্র। তো কি নাম ওনার? পরিচালকের স্ত্রীর কি নাম, যিনি নিজেও যথেষ্ট ভালো অভিনয় করেন, অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন, কি নাম ওনার? উনি পার্ট 2-তে দেখবেন একটা নার্সের সিন আছে, সেই ভূমিকাটাতে উনি ছিলেন। কি নাম ওনার? এটা আমাদের 3য় প্রশ্ন। 3টে প্রশ্ন হয়ে গেছে। আপনাদের বলি, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8777253959। এই নম্বরে আপনারা এই যে ম্যাক্সিমাম 10টা প্রশ্ন পাঠাবেন, সেখান থেকে 7টা 8টা প্রশ্ন রাখা হবে আমাদের এই এপিসোডগুলোতে। ম্যাক্সিমাম 10টা প্রশ্ন পাঠাবেন, আর এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন। আর কনস্ট্রাকটিভ কমেন্ট আপনারা ভিডিওর ইনবক্সে গিয়েও পাঠাতে পারেন বা এই হোয়াটসঅ্যাপ নম্বরেও পাঠাতে পারেন। তবে ইনবক্সে গিয়ে পাঠালে যেটা হয়, সেটা হয় অন্যান্য যারা আছেন, অন্যান্য যারা এই ভিডিওগুলো দেখেন, তারাও দেখে নিতে পারেন জেনারেল ভিউয়ার্সের কী মতামতটা। তো আপনারা 8777253959 এই নম্বরে পাঠাবেন। আমি বলে রাখছি যে বেশ কয়েকজনের প্রশ্ন জমা হয়ে আছে, সেই প্রশ্নগুলোকে একটু বাছাই করা হচ্ছে। যেহেতু তারা যারা পাঠিয়েছেন তারা নিয়মিতভাবে কুইজে বসেন না, সেক্ষেত্রে কিছু প্রশ্ন বাছাই করতে হচ্ছে, এবং অধিকাংশই ফিমেল পার্টিসিপেন্ট। আমি আগেও বলেছি যে আপনাদের এই চ্যানেলটার প্রতি আপনাদের যে আলাদাভাবে একটা এই চ্যানেলটাকে আপনারা পছন্দ করেন, কুইজটাকে পছন্দ করেন, এটার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। 4 নম্বর প্রশ্ন, লিয়ারি বলে যে অঞ্চলটাকে ধুরন্ধরে দেখা গেছে, লিয়ারি, তো এই লিয়ারি অঞ্চলটা পাকিস্তানের কোন শহরের অন্তর্ভুক্ত? লিয়ারি অঞ্চলটা পাকিস্তানের কোন শহরের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর, এই সিনেমাটাতে বেশিরভাগ দেখা গেছে পুরোনো দিনের কিছু গান ইউজ করা হয়েছে, পুরোনো দিনের গানের টুকরো টুকরো ইউজ করা হয়েছে। তাছাড়াও কিছু গান আছে। তো এই যে ধুরন্ধর এবং ধুরন্ধর দ্য রিভেঞ্জের মিউজিক আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কে করেছে? এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, দানিশ ইকবাল, এই যে অভিনেতা দানিশ ইকবাল, উনি এই যে ধুরন্ধর দ্য রিভেঞ্জে উনি কোন ভূমিকাতে অভিনয় করেছেন? দানিশ ইকবাল ধুরন্ধর দ্য রিভেঞ্জে কোন ভূমিকাতে অভিনয় করেছেন? 7 নম্বর প্রশ্ন, ধুরন্ধর পার্ট 1 এবং পার্ট 2 যে সিনেমা দুটো, প্রত্যেকটা সিনেমাকে বেশ কিছু পার্টে ভাগ করা হয়েছে, পার্টগুলোর নামও আছে। তো প্রথম পার্ট 1-এ কতগুলো পার্ট রাখা হয়েছে, আর পার্ট 2 মানে যেটা ধুরন্ধর দ্য রিভেঞ্জ, সেখানে কতগুলো পার্ট রাখা হয়েছে? এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। এবং আমাদের ধুরন্ধর এপিসোডের সবশেষ প্রশ্ন মানে 8 নম্বর প্রশ্ন, সিনেমার গল্পর হিসাবে
অজিত ডোভাল আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আমাদের আজকের এই যে ভারতের প্রতিরক্ষা নীতি এবং ভারত যে বিভিন্ন অন্যান্য দেশের সঙ্গে ভারতের সঙ্গে এখন কেউ টক্কর দিতে গেলে অনেক দেশকেই বেশ ভালোভাবে ভাবতে হবে। তো এই জায়গাটায় ভারতের এই যে নিরাপত্তা ব্যবস্থাটাকে যিনি মজবুত করেছেন, যার নাম প্রায় প্রত্যেক ভারতবাসীর মুখে মুখে, আর তিনি হচ্ছেন অজিত ডোভাল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি ভারতীয় নিরাপত্তা ব্যবস্থাটাকে যথেষ্ট মজবুত করেছেন। তো এই অজিত ডোভালের যে ক্যারেক্টারটা ধুরন্ধরে দেখানো হচ্ছে, ওনার মতো অনেকটা রয়েছে সেই ক্যারেক্টারটা। তো সেই ক্যারেক্টারটার কি নাম, এটা হচ্ছে আমাদের 8 নম্বর এবং সবশেষ প্রশ্ন। আপনাদের আবার বলি, আপনারা প্রশ্ন পাঠান আমাদের এই অরূপ তোমার বাণী এই এপিসোডটার জন্য। অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেল, আপনারা জানেন আজকের এপিসোডটা নিয়ে ইতিমধ্যেই 140টা এপিসোড হচ্ছে আজকের এপিসোডটা নিয়ে। তো আগের এপিসোডগুলো দেখুন, মতামত জানান। আরেকটা যেটা কথা, একটু জুনিয়র যারা সবে কুইজটা শুরু করেছে তাদের প্রথম দিককার এপিসোডগুলো অবশ্যই দেখাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন, আমাদের সঙ্গে থাকুন। ইনবক্স বা হোয়াটসঅ্যাপে, ভিডিওর ইনবক্স বা হোয়াটসঅ্যাপে আপনাদের ভ্যালুয়েবল কনস্ট্রাকটিভ কমেন্টটা জানান। এবার উত্তরের পালা। প্রথম প্রশ্নটা ছিল যে রণবীর সিং যে তার গুপ্তচর হবার আগে তার যে নামটা ছিল আর গুপ্তচর হবার পরে তার কি নামটা হয়েছে। গুপ্তচর হবার আগে তার নামটা ছিল জসকিরত সিং, আর গুপ্তচর হবার পরে, সিক্রেট এজেন্ট হবার পরে তার নামটা হচ্ছে হামজা আলী মাজারি। 2 নম্বর প্রশ্নের উত্তর, জামিল জামালি নামে গুপ্ত রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন রাকেশ বেদ। 3 নম্বর, পরিচালক আদিত্য ধরের স্ত্রীকে, যিনি নিজেও একজন অভিনেত্রী, পার্ট 2-তে নার্সের ভূমিকায় দেখা গেছে, ওনার নামটা হচ্ছে ইয়ামি গৌতম। 4 নম্বর, লিয়ারি অঞ্চলটা পাকিস্তানের করাচি শহরের অন্তর্ভুক্ত। 5 নম্বর, ধুরন্ধর এবং ধুরন্ধর দ্য রিভেঞ্জের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং মিউজিক করেছেন শাশ্বত সরদেব। 6 নম্বর প্রশ্ন, দানিশ ইকবাল নামে এই অভিনেতা যে চরিত্রটা করেছেন ধুরন্ধর দ্য রিভেঞ্জে, এটা হচ্ছে দাউদ ইব্রাহিম বা বারে সাহাব। 7 নম্বর, ধুরন্ধরের পার্ট 1-এর রয়েছে সবশুদ্ধ 8টা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারের একটা নাম আছে, আর ধুরন্ধরের পার্ট 2-তে আছে 7টা চ্যাপ্টার। আর আমাদের সবশেষ প্রশ্ন ছিল যে আর মাধবন যে চরিত্রটায় অভিনয় করেছেন, আর মাধবন অজিত ডোভালের মতো করে অনেকটা, তো সেই চরিত্রটার সিনেমায় পর্দায় কি নাম ছিল, রূপালী পর্দায় তার কি নাম ছিল? এটা হচ্ছে অজয় সান্যাল। তো 8টা প্রশ্নের 8টা উত্তর আপনাদের জানানো হলো। সবাই ভালো থাকবেন, অরূপ তোমার বাণী ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।